আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার ভিডিও আপনারা দেখেন, সেজন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি জানি না আপনাদের কোনোটা পছন্দ হয়, কোনোটা হয়তো হয় না। যাই হোক, যদি আপনাদের কোনোটা ভালো লাগে জানাবেন। আজকে আমি আবার একটা ছোট্ট খুব সিম্পল মাছের তরকারি নিয়ে এসেছি। সেটা হচ্ছে পমফ্রেট মাছের সবাই সর্ষে খায়, ভাজা খায়, কিন্তু পমফ্রেট মাছের একটা তরকারি হয় যেটা সর্ষের চেয়েও ভালো লাগে। এটা কিন্তু সবাই করতে জানে না। এটা আমি করি, আজকে আপনাদের করে দেখাবো। খুব করা সহজ, জিনিসও খুব কম লাগে, কিন্তু খুব টেস্টফুল হয়। আমি এবার আপনাদের বলছি, এটা হচ্ছে আমার মাছ। আমরা 3 জন মেম্বার, তাই 3টে মাছ নিয়েছি। আর এই মাছটার জন্য, আমার তরকারিটার জন্য আমার লাগবে খালি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা। এছাড়া লাগবে হলুদ, নুন, একটু চিনি আর সর্ষের তেল। এই হচ্ছে উপকরণ। এর মধ্যে স্পেশালিটি হচ্ছে পেঁয়াজগুলো কাটা হবে লম্বা লম্বা না, একটু চাকা চাকা মতো করে, যাতে একটু বেশ বড় হয় পেঁয়াজের এগুলো, কিন্তু সরুই হবে। আর টমেটোটাই, ভেতরেরটা যদি নাও থাকে, টমেটোটা একটু সরু সরু করে কাটা হবে। এখানে আমি একটা প্রমাণ সাইজের গোটা পেঁয়াজ নিয়েছি, আর একটু ছোট একটা টমেটোর আধখানা টমেটো নিয়েছি, 3টে লঙ্কা নিয়েছি। ধনে পাতা কুচো হবে, কিন্তু একেবারে কুচি গলে যাবে তা না, একটু দেখা যাবে। এই হচ্ছে আমার উপকরণ। এবার এবার আমি আগে মাছটা মেখে নিই। গ্যাস জ্বালাবো, গ্যাসে আমার মাছ ভাজার জন্য প্যান বসাবো। এবার আমি, তেলটা গরম হয়েছে, আমি মাছগুলো গরম তেলে ছাড়ছি। দেখবো যে কতটা হয়েছে। মাছটা ভাজা হবে, কিন্তু ভাজা খাওয়ার মতো না। আমি একটু গ্যাসটা কমিয়ে দিলাম, দিয়ে মাছটা নামিয়ে নিচ্ছি। মাছটা ভাজা হয়েছে, কিন্তু পমফ্রেট মাছ যদি ভাজা খেতে হয়, তাহলে এর থেকে বেশি ভাজা হয়। ঠিক আছে, এবার আমি কড়াই বসালাম, ভাজা মাছটা রেখে দিয়েছি। এবার আমি কড়াই বসালাম, আর সর্ষের তেল দিলাম। এবার কিন্তু আর বেশি তেল লাগবে না, খুব অল্প তেল দিলাম। এবার তেলটা একটু গরম হোক। তেলটা গরম হলেই আমি এবার দেবো হচ্ছে একটু পেঁয়াজ। আগে দেবো পেঁয়াজ। তেলটা গরম হলেই, এটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো প্রথমে দিয়ে দেবো। পেঁয়াজটা দেবার পর আমি দেবো অল্প একটু নুন, পেঁয়াজটা নরম করার জন্য। দিয়ে একটু নেড়ে নিলাম। এবার আমি একটু হাফ মিনিটের জন্য ঢেকে দেবো, যাতে পেঁয়াজটা একটু নরম হয়। ঢাকনাটা খুলে দেখলাম পেঁয়াজগুলো একটু নরম হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো। দিয়ে এবার কিন্তু গ্যাসটা একদম কমিয়ে দেবো, দিয়ে এটা একটু নাড়বো। তার মধ্যে আমি দেবো হচ্ছে একটু হলুদ, হাফ চামচেরও কম, মাছ কম তো। আর নুনটা নিজেদের স্বাদ মতো। আর একটুখানি চিনি, সেটা চাই একটু চিনি দিয়ে এটাকে আমি আর একটু নেড়ে নেব, যেটাকে আমরা বলি কষানো। এর মধ্যে আমি দেবো হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রাখা। এখানে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা বা বাটা লঙ্কা নয়, শুধু এই কাঁচা লঙ্কার উপরেই রান্নাটা হবে।
জল দেবো। জল দিয়ে যে এটাকে সেদ্ধ হবার জন্য আমি আবার 1 মিনিটের জন্য ঢেকে দেব। এই রান্নাটায় পেঁয়াজ বা টমেটো বেশি হলে ভালো লাগে না, একটু পরিমিত মতো মাছ বুঝে, বেশি পেঁয়াজ বা বেশি টমেটো হলে চচ্চড়ি হয়ে যায়, কিন্তু একটু কম দিতে হবে, তবে খেতে স্বাদ হয়। এবার আমি খুললাম, এই জলটাও শুকিয়ে গেছে, মশলাটাও কষা হয়ে গেছে। এবার আমি একটু জল দেবো। জলটা এমন দেবো যে মাছটা ডুববে না, কিন্তু মাছটা জলটা একটু টেনে গেলেই গায়ে গায়ে ঝোল ঝোল লেগে থাকবে। আর লঙ্কা যদি আপনাদের মনে হয় এটা বেশি হয়েছে, তাহলে আপনারা গোটা লঙ্কা দিয়ে দেবেন, নিজেদের পছন্দ মতো ডলে নেবেন। ফুটে উঠলে আমি ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে মাছ দেব। এবার ঝোলটা ফুটছে, আমি একটা একটা করে মাছ এর মধ্যে দিয়ে দিলাম। এবার আর কিন্তু ঢাকবো না। এবার যেটা হচ্ছে, এই ঝোলটা আর একটু কমবে, ঝোল থাকবে না, রস রস গায়ে লেগে থাকবে, আরও মিনিট খানেক হবে। আমি মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি। এবার আমার মাছটা হয়ে এসছে, আমি ধনে পাতাটা দিয়ে দিলাম। এই মাছটা একটু ধনে পাতাগুলো একেবারে গলে গেলে ভালো লাগে না, একটু দেখা যাবে, সেই জন্য পাতাগুলো একটু বড় কেটেছি। হয়ে গেছে, এবার আমি মাছটা নামিয়ে নিচ্ছি। আমার মাছ রান্নাটা হয়ে গেছে। এই মাছটা ঝোল থাকে না, কিন্তু আপনি যখন ভাত খাবেন দেখবেন গায়ে যে রস রস আছে, আপনারা অনেকটাই খেতে পারবেন, আর খুব টেস্টিও হয়। আপনারা নিজেরা করে খেয়ে দেখবেন, ভালো লাগলে আমাকে জানাবেন। নুন আর লঙ্কাটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন, হ্যাঁ, তবে শুকনো লঙ্কা একদম ইউজ হয় না। হ্যাঁ, আজকের মতো আমার রেসিপিটা শেষ হলো। আমি আবার পরে একটা নতুন কিছু নিয়ে আসবো। আমি আশা করি আপনারা আবার খুশি হয়ে আমার রেসিপিটা দেখবেন। থাকবেন, সুস্থ থাকবেন।